আমরা চাঁদপুর সম্মিলনীতে সমবেত হয়েছি। কলিকাতা লোকসংস্কৃতি পরিষদের অধীন একটি মহতী অনুষ্ঠানে মাইকেল মধুসূদন দত্তের জন্ম মাস চলছে, সেই উপলক্ষে একটি সভা, যা আমাদের এই সংগঠনের সভাপতি বিধান ঘোষ আয়োজন করেছেন। তিনি এমনই এক ব্যক্তি, শুধুমাত্র সাহিত্য সংস্কৃতি না, গুণী মানুষদের যেখানে জন্মস্থান সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠান করেন। এবার আমরা করলাম এখানে মাইকেল মধুসূদন দত্তের উপর অনুষ্ঠান। এই মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা সাহিত্যের একটি স্তম্ভ। স্বয়ং রবীন্দ্রনাথ বলে গিয়েছেন যে মাইকেল মধুসূদনের কাব্য যে স্বীকৃতি পেয়েছে তা অন্য কোনো কবি বা লেখকের স্বীকৃতি পায়নি। তিনি ছিলেন যুগ সন্ধিক্ষণের কবি। ঈশ্বর গুপ্তের পরেই নতুন ধারার কবিতা সৃষ্টি করেছিলেন। বাংলা সনেটের তিনিই প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের তিনিই প্রবর্তক। মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে কপোতাক্ষ নদের একটা গভীর সম্পর্ক রয়েছে। যে কপোতাক্ষ নদ আজ প্রায় শুকিয়ে গিয়েছেন, কিন্তু সেই কপোতাক্ষ নদকে নিয়ে তিনি যখন ফ্রান্সে ছিলেন তখনও ভোলেননি তার কথা। এই নদীর তীরেই তিনি শৈশব কাটিয়েছিলেন। এই কপোতাক্ষ নদীর তীরেই শেষ বাড়ির সঙ্গে সম্পর্ক চুকিয়ে তিনি চলে এসেছিলেন কলকাতার খিদিরপুরে। তিনি খ্রিস্টান হয়েছিলেন বলে তার পরিবার তাকে মেনে নেয়নি। তিনি এই কপোতাক্ষ নদীর তীরেই এসে ঘাট থেকে উঠে তিনি ফিরে এসেছিলেন। মাইকেল মধুসূদন দত্তের এত কথা, এত গুণের কথা বলার সম্ভব নয়। তবুও সংক্ষেপে আরেকটা কথা বলি যে রানী রাসমণি যখন দক্ষিণেশ্বর মন্দির নিয়ে ঝামেলায় চলছিলেন জমি জমা নিয়ে, তখন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার হয়ে আদালতে লড়াই করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত একের পর এক কাব্য, একের পর এক সাহিত্য, নাটক সৃষ্টি করেছিলেন যে যা আজও বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। স্বয়ং বিদ্যাসাগর তাকে সাহায্য করতেন। একবার একজন এই বিদ্যাসাগরকে প্রশ্ন করেছিলেন যে আপনি মাইকেল মধুসূদন দত্ত মদ খেয়ে পড়ে থাকে, তাকে কেন আপনি এরকম সাহায্য করেন? তখন বললেন, ওহে একটা কথা বলি, মাইকেল মধুসূদন দত্ত মদ খেয়েও যে লেখাটি লেখে তার কলম দিয়ে যা বের হয় তা কি আর কারুর কলম দিয়ে বেরিয়েছে? তাই এই মাইকেল মধুসূদন দত্তকে আমরা সব রকম সাহায্য করি। তিনি খিদিরপুরের কবিতীর্থে ছিলেন। তার শেষ যে মারা যাওয়ার পরে যে সমাধিস্থল, সেটা আমাদের পার্ক স্ট্রিটে তৈরি করা হয়েছিল। সেখানে প্রতি বছরই সবাই সমবেত হয়ে শ্রদ্ধা জানান। আমাদের পক্ষ থেকেও, কলকাতা লোকসংস্কৃতি পরিষদ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও মাইকেল মধুসূদন দত্তকে আজও সশ্রদ্ধ প্রণাম এবং সম্মান জানাই। নাম স্বপন কুমার দাস। একটু ক্ষেত্র গবেষণা করি আর একটু সাংবাদিকতা করি।